আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকে আপনাদেরকে বলবো পুরুষদের এমন 10টি কাজ যা ধীরে ধীরে ইরেকশন নষ্ট করে দিতে পারে। চলুন আজ সৎভাবে কথা বলি। আপনি যদি আপনার স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং একজন পুরুষ হিসেবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, এই ভিডিওটি স্কিপ করা আপনার উচিত হবে না। কারণ আজ আমি এমন 10টি বিষয় বলবো যার কিছু হয়তো আপনি প্রতিদিনই করছেন, কিন্তু অজান্তেই সেগুলি ইরেকশন দুর্বল করছে, সেন্সিটিভিটি নষ্ট করছে, আর দীর্ঘমেয়াদী আপনার যৌন স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। আমি ভয় দেখাতে আসিনি, আমি আপনাকে শক্তিশালী করতে এসেছি। কারণ কিভাবে এটি এড়ানো যায় এবং আপনি যদি সেটি জানেন, আপনি আপনার পারফরমেন্স, আত্মসম্মান এবং মর্যাদা আজীবনের জন্য রক্ষা করতে পারবেন। সো লেটস কল টু অ্যাকশন। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ, এই তথ্যগুলো যেন আরো পুরুষের কাছে পৌঁছায়, একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোন দেশ থেকে দেখছেন। একটি কথা খুব কম পুরুষই জানেন, আপনার ফিনাস হলো শরীরের ড্যাশবোর্ডের ওয়ার্নিং লাইট। রক্ত চলাচল, হরমোন বা হার্টে সমস্যা হলে তার প্রথম সিগন্যাল অনেক সময় দেখা যায় ইরেকশনে। দুর্বল ইরেকশন মানে শুধু বয়স নয়, এটা শরীরের ভিতরের কোনো সমস্যার বার্তা। এটি উপেক্ষা করলে হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস এর মতো বড় বিপদ ধরা পড়তে দেরি হয়। এখন আসুন 10টি কাজ যা কখনো করা উচিত নয়। পরিবর্তন উপেক্ষা করবেন না। কোনো ধরনের পরিবর্তন যদি দেখেন, সেটি অবহেলা করবেন না। এই যেমন ইরেকশন কমে যাওয়া। ইরেকশন কমে যাওয়া মানে পিনাসের ছোট রক্তনালী আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে ইরেকশন সমস্যা 5 থেকে 7 বছরের মধ্যে অনেকের হার্ট অ্যাটাক হয়। সুতরাং লক্ষ্য করুন এবং অবহেলা করবেন না। নাম্বার 2, বিপজ্জনক ঘরোয়া কোনো ট্রিক ব্যবহার করবেন না। অনলাইনে দেখা কেমিক্যাল, অতিরিক্ত চাপ, অদ্ভুত যন্ত্র, এসব থেকে হতে পারে নার্ভ ড্যামেজ, হতে পারে স্ক্যারিং ইন দ্য টিস্যু, মিন্স আপনার পেনিসের যে মাসল আছে সেগুলি চিরস্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, এবং এতে স্থায়ী ইরেকশন সমস্যা হতে পারে। শুধু মেডিকেলি সেফ জিনিসই ব্যবহার করুন। নাম্বার 3, হাইজিনে কখনো অবহেলা বা বাড়াবাড়ি করবেন না। হাইজিনে অবহেলা বা বাড়াবাড়ি দুটোই কিন্তু ক্ষতি করতে পারে। যাতে সার্কামসিশন নাই, তারা প্রতিদিন হালকা সাবান এবং পানি দিয়ে পোর স্কিনকে রিট্র্যাক্ট করে ভালো করে ধুয়ে নেবেন। ভালোভাবে শুকনো জরুরি, কিন্তু শক্ত সাবান বা অতিরিক্ত ঘষাঘষি না করাই বেটার। 4 নাম্বার, ব্যথা, রক্ত বা ঘাড় দেখলে চুপ থাকবেন না। যে কোনো ব্যথা, রক্ত, ঘা, অস্বাভাবিক ঘাড় কখনোই স্বাভাবিক নয়, লজ্জা নয়, চিকিৎসা নিন। 5 নাম্বার, সম্পর্কের সময় কোনো ঝুঁকি নেবেন না। হঠাৎ বাঘ, হঠাৎ জোর, তাড়াহুড়া, এতে অনেকটা ফিনাসের ফ্র্যাকচার হতে পারে এবং এটি ইমার্জেন্সি। এবং মনে রাখবেন, লুব্রিকেশন কম মানেই অনাগ্রহ নয়। লুব্রিকেন্ট ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
6 নাম্বার, আপনার টেস্টিকল অতিরিক্ত গরম করবেন না। এই যেমন ল্যাপটপ কোলে রাখা, দীর্ঘ হাত-টাপ করা, ফোন সামনের পকেটে রাখা, প্যান্টের পকেটে রাখা, এগুলি কিন্তু টেস্টোস্টেরন কমায়, স্পার্ম কোয়ালিটি নষ্ট করে দেয়। এই ছোট পরিবর্তন কিন্তু অনেক বড় উপকার আসতে পারে। 7 নম্বর, অতিরিক্ত চাপ দিয়ে আত্মতৃপ্তি নয়। অতিরিক্ত গ্রিপ করলে অনেক সময় নার্ভ ডিসেনসিটাইজ করে দেয়। বাস্তব সম্পর্ক উপভোগ নষ্ট করে দেয়। হালকা চাপ, লুব্রিকেশন শরীরকে আবার স্বাভাবিক করতে সাহায্য করে। 8 নম্বর, ধূমপান করবেন না। সিগারেট মানেই হচ্ছে ইরেকশনের শত্রু। এটা রক্তনালীকে সংকুচিত করে, নাইট্রিক অক্সাইড কমায় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আপনি যদি স্মোকিং ছাড়েন তাহলে ইরেকশনও বাঁচবে, জীবনও বাঁচবে। নিজেকে দোষ দিবেন না, একদিন খারাপ হতেই পারে। ভয় এবং চাপ স্ট্রেস হরমোন বাড়ায়, ইরেকশন আরো খারাপ করে। কথা বলুন আপনার পার্টনারের সাথে, সাহায্য নিন। একাই বোঝা হইবেন না। নাম্বার 10, একদম ব্যবহার বন্ধ করবেন না। কোড এন্ড কোড ইউজ ইট অর লুজ ইট। এটি সত্যি। ইরেকশন টিস্যুতে অক্সিজেন দেয়, ইলাস্টিসিটি ধরে রাখে। সম্পূর্ণ বন্ধ মানে সেন্সিটিভিটি কমিয়ে ফেলে, সাইজও সামান্য কমতে পারে। তো সুতরাং প্রাকৃতিক উপায়ে কিছু জিনিস আপনি করতে পারেন রক্ত চলাচল ভালো করতে। যেমন নিয়মিত হাঁটুন, নিয়মিত ঘুমান, ঠিকমতো 7 to 8 hours at least। স্ট্রেস কমানোর কিছু পদ্ধতি বের করুন এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালসাইট্রিলিন, যেগুলি আমরা তরমুজ থেকেও পেয়ে থাকি, যদি ডায়াবেটিস না থেকে থাকে, হুম, তরমুজও খাওয়া যেতে পারে। এগুলি কিন্তু নাইট্রিক অক্সাইড বাড়াতে সাহায্য করে। শুনে রাখুন, ইরেকশন সমস্যা মানে পুরুষত্ব শেষ নয়, এটা শরীরের একটি বার্তা। বার্তা মানে শোনার সুযোগ। আমি দেখেছি 50, 60, এমনকি 70 বছরেও মানুষ নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নিজেকে সম্মান করুন, এই 10টি ভুল এড়ান। আপনি শুধু বেডরুম নয়, নিজের ভবিষ্যৎকেই রক্ষা করবেন। ভিডিওটি উপকার এলে অন্য একজন পুরুষের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।